আসসালামু আলাইকুম। আমি ফারদিন আহমেদ। তো আপনারা দেখেন যে আমাদের গ্রেপিজমের প্রজেক্টে আমরা কি পরিমাণ চারা এদিকে করেছি। এই চারাগুলো আগে করা এখানে কিন্তু প্রায় সবগুলা কুশি ফুটে বড় হয়ে গেছে। তো আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনাদের শিকড় আসার আগে আপনাদের কুশি ফুটে যায়, সেক্ষেত্রে কুশি বের হয়ে বড় হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? তো যদি আপনাদের শিকড়টা যদি না আসে, সেক্ষেত্রে আপনাদের গাছ কিন্তু বাঁচানোটা কষ্ট। তবে আমি আপনাদের সাথে একটা পদ্ধতি আলোচনা করি। যদি শিকড়টা না আসে, সেক্ষেত্রে আমাদের গাছের থেকে কিন্তু পর্যাপ্ত রস টানতে পারবে না এবং একটা পর্যায়ে গাছটা কিন্তু থেমে যাবে, থমকে যাবে। তো এক্ষেত্রে আপনাদের যেটা করণীয় আছে সেটা হচ্ছে আপনারা উপর দিয়ে কিছু খাবার আপনারা দিয়ে দিন, অনুখাদ্য যেটা। আপনারা বেশ কয়েকটা অনুখাদ্যর নাম বলি, আপনারা সেটা দিতে পারেন। সেটা হচ্ছে আপনাদের মিমপেক্সের বায়োগ্রিন একটা অনুখাদ্য আছে, আপনারা সেটা দিতে পারেন। এরপর আপনারা সিনজেন্টার যে ভিটামিনটা আছে, পিজিআরটা আছে, প্রোটোজিম, আপনারা সেটা দিতে পারেন। এরপর হচ্ছে নিউট্রাফস এন, এই অনুখাদ্যটা দিতে পারেন। তবে নিউট্রাফস এন নিয়ে কিছু ব্যাপারে কনফিউশন আছে। তো এছাড়াও আপনারা এনএসসি কোম্পানির এনএসসি গোল্ড যে পিজিআরটা আছে সেটা দিতে পারেন। এটাও একটা ভালো অনুখাদ্য। এটা দিলে খুব দ্রুত চারা চেহারা। তবে আপনারা ডোজটা খুবই কমিয়ে দিবেন। এই ডোজটা যদি আপনারা কমিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। আপনাদের এই টিক্সটা আমি শেয়ার করছি, কারণ হচ্ছে এটা বেশিরভাগ বাগানে এখন চারা করছেন এবং আপনাদের এই সমস্যাগুলো আপনারা ফেস করছেন। তো আমি আপনাদের এই উপায়টা বলে দিলাম যাতে আপনাদের এদের চারাগুলো নষ্ট না হয়। কারণ আপনারা জানেন যে সাধারণত শিকড় আসতে 1 মাসের উপরে সময় লাগে একটা গাছে। আর এবার অনেকেই বিভিন্ন ধরনের শিকড়ের জন্য হরমোন ব্যবহার করেছেন। তো এখনো এই হরমোনগুলো খুব একটা পরীক্ষিত সেটাও না। তবে লিকুইড রুট হরমোনটা ভালো, আবার কাটিং এইডটা ব্যবহার করেছে আমাদের অনেকে ভালো। আর আমরা আমাদের চারার ক্ষেত্রে আমরা লিকুইডটা ব্যবহার করেছিলাম এবং আমরা শিকড় বর্ধকের জন্য ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিডটাও ব্যবহার করেছিলাম আমাদের মাটিতে। তো আমাদের এই চারাগুলো আমরা অত্যন্ত একটু এক্সপেন্সিভ ভাবেই চারাগুলো তৈরি করেছি বিভিন্ন উপাদান দিয়ে। হাড়ের গুঁড়া, শিংকুচি, নিমখোল, ঝিনুক চূর্ণ, এরপর হিউমিস্টার, হিউমিকিং, বায়োডার্মা, এরপর দানাদার বিষ, তারপর শিকড় বর্ধক, অনেকগুলা উপাদান দিয়ে আমরা চারাগুলা তৈরি করেছি। যে কারণে এই চারাগুলা কিন্তু একটু সহনীয় অন্য অন্য কিন্তু যারা নার্সারিতে অন্য অন্য যারা চারা করেছেন, তারা এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনাদের চারা যাতে মরে না যায়, সেক্ষেত্রে আপনারা উপর দিয়ে খাবারটা দিবেন। আর দেখেন আমাদের কিছু চারা এদিকে একটু গরমে, এটা পলিথিন দিয়ে ঢাকা থাকার কারণে একটুখানি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে আমরা রিসেন্টলি আমরা পিজিআর অনুখাদ্যটা দিয়েছি, মিমপেক্সের যে অনুখাদ্যটা সেটা আমরা ব্যবহার করেছি, যার কারণে আমাদের চারা আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। আমাদের এটা বেশ কয়েকদিন ঢাকা ছিল, যার কারণে এটা ঘেমে যে বাষ্পটা তৈরি হয়, সেই বাষ্পটা সেই পানির কণাটা এই চারার যে বার্ড আছে সেই বার্ডে উপরে পড়লে এখানে পানি জমে এই চারাগুলার কুশিগুলা ক্ষতিগ্রস্ত হতো। তো আমরা খুলে দিয়েছি এই কারণে। তো আমি আর ভিডিওটা বড় করব না। আমি আপনাদের সাথে আঙ্গুর চাষ বিষয় এছাড়াও অনেক চাষাবাদ বিষয় অনেক কিছু শেয়ার করে থাকি। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলটা আপনাদেরই চ্যানেল। যারা ভারত এবং বাংলাদেশ থেকে দেখছেন, তারা এই চ্যানেলটিকে সাপোর্ট করুন। আমি আশা করি আপনাদের শুধু আঙ্গুর চাষ না, এছাড়া অনেক চাষাবাদ সম্পর্কে, ধান, গম, ভুট্টা, এই ওষুধপত্র, সার, কীটনাশক সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিয়ে থাকি। তো আমি আর ভিডিওটা বড় করছি না। যারা আমাদের থেকে 1 বিঘা, 2 বিঘা বা 5 বিঘা আঙ্গুরের বাগানের জন্য চারা নিতে চান, বিশেষ করে বাইকনুরটা, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া বাইকনুর ছাড়া আমাদের অ্যাপোলো, গ্রিন লং, ভ্যালেজ, এছাড়া অনেকগুলো ভ্যারাইটি যেগুলা গত বছর আমরা নতুন এসেছিল আমরা লাগিয়েছি। যেমন রেড বারাদো আছে এখানে, এরপর হচ্ছে আমাদের দুবারস্কি রেড আছে, এরপর হচ্ছে কাইনস, বিভিন্ন ধরনের চারা। আমি এটা একটা ভিডিওতে শেষ করতে পারবো না। তো
তো আপনারা যারা আমাদের কাছ থেকে চারা নেবেন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন। আমি আশা করি আপনাদের খুব তাড়াতাড়ি আমরা চারাগুলো হাতে পৌঁছে দিতে পারবো। অনেকে প্রি অর্ডার করেছেন, তো আমি তাদেরকে এই চারাগুলা খুব দ্রুতই আমি তাদের হাতে পৌঁছে দেবো। আমরা এখানে অপেক্ষা করছিলাম শুধুমাত্র শিকড়টা যেন আরেকটু ভালো গ্রোথ হোক। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।